नमस्कार बंधुरा केमन आছেন सबाई वेलकम टू माई चैनल कुकिंग उइथ अनु अनु रान्ना घरे आपनादेर स्वागत। आज के आमरा देखबो अनुष्ठान बाड़ीर मतो मिक्स वेज पनीर रेसिपि। যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও এটি খেতে অপছন্দ করবে না। এটি খেতে হয়েছিল খুবই সুস্বাদু। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়েছি। প্রথমে পনিরগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। ভেজিটেবলসের জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। এখন এই সমস্ত ভেজিটেবলসগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একত্রে ফ্রাই করে নেব। এবার একটি কড়াই নেব। কড়াইতে 2 চামচ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এগুলো থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু জল অ্যাড করে সমস্ত মশলা সুন্দরভাবে কষিয়ে নেব। 2 মিনিট পর মশলা কষানো হয়ে গেলে, অর্থাৎ মশলা থেকে যখন তেলটা সেপারেট হয়ে যাবে, তখন এখানে অ্যাড করে দেব 2 চামচ কাজু আর 4 মগজ পেস্ট। আমি আগে থেকেই 6 পিস কাজু আর 1 চামচ 4 মগজ ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছিলাম। এইভাবেই মশলাটি 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট পর এখানে অ্যাড করে দেব ভেজে রাখা ভেজিটেবলসগুলো মশলার সাথে সুন্দর করে মিক্স করে নেব। আর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জল অ্যাড করার 2 মিনিট পর এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। পনির অ্যাড করার পর তরকারিটি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর উপর থেকে ধনিয়া পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, রুটি বা পরোটার সাথে খেতে মন্দ লাগবে না। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।